হ্যালো দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। তো দর্শক, ক্যামেরা আছে তানভীর ভাই, আমার পাশে আছে মজিবর, আমি শাকিল, আছে তুহিন এবং সোলেমান ভাই। তো দর্শক, মূলত আজকে যে আসনটা দেওয়া হয়েছে, তো এক ভাইয়ের ভাইয়ের বাসা কুমিল্লায়। তো ভাইদের বাসায় নাকি জমি নিয়ে অনেক গ্যালজাম চলতেছে, তাদের পারিবারিক বিষয় নিয়ে, মানে আর কি তার চাচা তার সাথে মানে জমি নিয়ে অনেক গ্যালজাম চলে। তো সেই কারণে তার চাচা নাকি তার বাসাতে 2টা জিন কোনো কবিরাজের মাধ্যমে চালানি করা আছে। সেটা সোলেমান ভাই তার পার্সোনাল আসন দিয়ে দেখতে পাইছে যে সেই বাড়িতে নাকি 2টা জিন চালানি করা আছে। তো সেই 2টা জিনকে আজকে এই আসনে হাজির করে সোলেমান ভাই তার সাথে জেরা করে কি হয় না হয়, আপনারা সবাই আমাদের ভিডিওর সাথেই থাকুন, আমাদের পুরো ভিডিওটা দেখুন। আর যারা কাজের বিষয়ে সমস্যা নিয়ে অনেকেই কমেন্ট করছেন যে ভাই আপনাদের নাম্বার কোথায় পাবো, আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করব। তো আমাদের স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে, এটা সোলেমান ভাইয়ের নাম্বার। এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে, আপনারা সবাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো কাজের বিষয়ে আমরা সমাধান দেবো ইনশাআল্লাহ। তো ভাই, মোমবাতি জ্বালাই দিব সোলেমান ভাই? মোমবাতি জ্বালাই দাও। তুমি ওই পাশে জ্বালা দাও। ভাই অনেক বাতাস, মানে একবার ইয়ার মধ্যে আসছি তো তারপরেও বাতাস লাগতেছে। ওই যে ওখানে 2টা লিভে গেছে। শাকিলের পিছনে একটা, পিছনে। আসনে বসো তুহিন, তারপরেও তুমি যেগুলো লিখে যাও এগুলো জ্বালানোর চেষ্টা করো ভাই। হ্যাঁ ভাই, আসনে কি বসবো? হ্যাঁ, আসলে বসো। বিসমিল্লাহির রহমানির রহিম।
তুই কে? আমি মানুষ। আমি কে আবার? আমি মানুষ। কি ভালো আছো না? কে রে, ভালো আছো? খুব তো শান্তিতে আছো বাড়ির থেকে, খুব মজা করতেছো। তোর নাম কি ভা? তোর নামটা কয় একটু। ও বলে কি জন্য কবলে? তো কলে কে? কাক কবে এখানে কে আছে ডাকে ডা, আর সুদ করতেছে কেডা? সুন্দর মতো নাম ডাকো। তোর নামটা কি? তুই ওখান তো তোরা দুজন থাকিস না? হ্যাঁ, নাম বাদ দে, নাম বাদ দে। যেই সুন্দর মতো আমার তার সাথে কথা বল, ভালো হবে নি তোরে, ভালো হবে নি দাদা। ওরম করা লাগে না, ওরম করা লাগে না, বুঝতে পারছো? স্থির হয়ে বয়, স্থির হয়ে বসি আমার সাথে একটু কথা কর। কথা কবলে আমার সাথে কথা বলতে কি ঘিন করতে নাকি? হ্যাঁ, তোর সাথে কি কথা কব? কিরম আছো, ভালো মন্দ জিজ্ঞাসা করতেছি, কি কথা কব? তোর তো আমি অন্য কোনো খারাপ কোনো কথা বলছি না। তুই কিরম আছো, ভালো আছো কিনা, কিরম যাচ্ছে দিনকাল, এগুলো জিজ্ঞাসা করতেছি। হ্যাঁ, কথা কব না, কথা কয়েন লাগবে? তোর সাথে কোনো কথা নেই। কার সাথে কথা কব? ক, চাকরি আসছি আমার সাথে যেহেতু কথা কবুলে ভয় করে নাকি? কথা কথা ভয় করে? এই কথা কইস নি কে? হ্যাঁ, থেতলা নাকি জিন? শাকিল সেটা তো ভাই আমি কথাই বলতেছি বলতে না, মানে যাচ্ছে কোনো না। কথাই বলতেছে না। তুই কি দিচ্ছ? তুই গা জ্বলছে যখনও দিস। এবার কথা ফুটছে। মানে সুদনে পড়ছে যে হ্যাঁ, এবার সুদনে পড়ছে আর কথা বাইরে হবে। গা জ্বলতেছে না? কে রে? বুঝতে পারছি তোর তুই কাম হবে না, তুই তার একটা খাদের তৈরি, একটা খাদের তৈরি, তার সাথে তুই থাক, তারপর তোকে দেখছি। মানে আমার মনটা ভালো হওয়ার জন্য তোর শাস্তি দিতে আসছি না, আজকে থাক, তুই আর একটা দেখি, তারপরে আমি দেখাবেলায় করতেছি। চলুন ভাই আমি হ্যাঁ, তুমি প্রস্তুতি প্রস্তুতি নেবো, আসো। তুই এখানে কে? এই তুই এখানে কে? এই তান্ত্রিক, ওরা কি এখানে কি জন্য ডাকছো? আর আমাকে বা এখানে কি জন্য, কিসের জন্য ডাকলু? এই তুই কি কিছু কইছো? ও তো হ্যাঁ? কিছুই কয় না, ও তো কিছুই কয় না, কিছু কইছো তুই? ও কিছুই কয় না। আমার সাথে কথার উত্তর দে, তুই কি কিছু কইছো? না কইসনি? না, ভালো করছো, ভালো করছো, ভালো করছো। এই তান্ত্রিক দিয়ে ভয় করিসনি, এই তান্ত্রিক দিয়ে ভয় করিসনি। আরে সব তান্ত্রিক কিছুই না আমার কাছে, কিছুই না। তোর কি জানি ডাকছো? ওর গায়ে ফুসা দেখা যাচ্ছে, একটু তোর শাস্তি গায়ে দিছি, ফুসা ফেলাইছো কে? একটু শাস্তি দিছি। তোর গায়ে ফুসা ফেলাইছো কে? কি হয়েছে? কিসের জন্য ফুসা ফেলাইছো? তোর হয়েছে কি? কিসের জন্য ফুসা ফেলাইছো? তোর আমার প্রশ্নের উত্তর দিতে হবে না। তোর খাই, হ্যাঁ, তোর খাই না, তোর তোর পড়ি না, তোর কথা মতন চলি না, তুই আমার কথা মতন চলিস, তোর গায়ে ফুসা ফেলাইছো কে? ও অন্যায় কাজ করছে, উনি আমার সেবা যত্ন করে,
এই ভাই আমার সেবা সেবা আমার হাত পাটি তো হাতটা দিবে উনি আমার হাত পাটি তো আমার সেবা যত্ন করে উনি একটা অবুলা কার সাথে কথা করতে চায় না তারপর তুই কি জানে ওর কে ফুসা ফেলাইছ আজকে তোর টিপা লাগবে আর হাতটা কি করছিস তো তোর কথা মতন চলবো তুই কার কথা মতো তোর কথা মতন চলবো সময়টা হয়ে তোর কথা মতন তুই চলার জন্য এখানে আইছি তুই কার কথা মতো তুই এই আসনে তোর ডাকছে কেডা তোর ডাকছে কেডা এখানে ট্রাক্টরে আগুনের দণ্ডি ট্রাক্টরে আগুনের দণ্ডি এই দণ্ডি কিসের জন্য কাটছো তোরে আটকা আর নিলে কিসের জন্য এই আসনে আমাকে আটকালো কিসের জন্য ক কিসের জন্য তুই হলে পারে কেন অন্যায় কাজ করতে জন্য তো ডাক অন্যায় কাজ আর করা যাবে না তুই বাড়ি কিসের জন্য জানাস সুবহানের বাড়ি অন্যায় সুবহান তোর কি ক্ষতি করছে অন্যায় এই সুবহান তোর কি ক্ষতি করেছে অন্যায় হ্যাঁ একটা রোগীর কি হবে দেখ কার রোগীর কিছু করতে পারবো না ও ডায়লগ আমার সামনে দিস নি তুই আমাকে ভয় দেখাসনি রোগীর কিছু করতে পারবো না ফুটিন মায়ের মায়ের ওখানে বয় সুধা বয় বয় সুধা বয় এই ওখানে বয় 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 কি করতেছ রোগী কিরে আমার মাথা গেল আমার মাথা গেল রে ওরে বাবা রে ওরে আল্লাহ রে ওরে খোদা রে ওরে রহমান রহিম আল্লাহ আল্লাহ এই টান থেকে বিচার করো তুমি আল্লাহ আমি কোন একটা পরহেজ গার্জিয়ান আঙুল নাম এখন বয় এখন আমি কোন একটা পরহেজ গার্জিয়ান ওখানে বয় বয় আমি কোন নামাজ রোজা তুই করি না আমার সরের গানে হজ করে টাকা দেওয়া এই! নেই আমার কাছে তুই কি মুসলমান লে ওইখান থেকে তুই কি মুসলমান মানলে তুই নামাজ কালাম পড়ছ না এই তুই নামাজ কালামে কসুন মানে কি জানিস না করতেছু তুই নামাজ কালাম পড়ছ হ্যাঁ কিসের জন্য করতেছু তুই তুই কিসের দোয়া জন্য? দিচ্ছিস, তুই দোয়া দিয়ে এখন পার হবো না দোয়া দিলে পারে আমি তো ছেড়ে দেবো হ্যাঁ আমার আমিও নামাজ কালাম পড়ি আমিও হলে পারে কিন্তু- আমি ঘাত দাঘাত করি আজকে ওই সারা নামাজ পড়ি আমি কোন এক অজুতে আছি আমার গায়ে কোন কোন অজু আছে হ্যাঁ তাই কি করবো আমি তাই তোর কাছে একটা কথাই করছি আমার অজুটা নষ্ট করিস না এই এক অজুত আমি তাহাজ্জুদের নামাজ সহ্য করবো বাদ দে তো তাজ নামাজ সেটার কথা আবার কথা কইস। সেটার কথা আল্লাহ কালামলি কোনোদিন কোনো ভুল করতে কইসনি তুই অন্যায় আমি করছিস জানি তোর তুই জন্য। একজন খাঁটি মুসলমান তুই তুই অন্যায় কাজ তুই করছিস নামাজ তোর জন্য। তুই রোজা নামাজ সব কালাম করিস। পড়িস ভালো তুই নামাজ কালাম পড়িস ভালো আমার কথা বুঝ তুই অন্যায় করছিস তোর জন্য কিসের অন্যায় সুবহানের করতেছি? সুবহান তোর কি ক্ষতি করছিস কিসের অন্যায় করতেছি তুই বাইরে যা জ্বালা এই কিসের অন্যায় করতেছি ওই একটা অবুলা হ্যাঁ তাই কি হয়েছে ওই গায়ে ওই খুঁচাগুলি ফালাইছো এটা কি ঠিক করেছো তুই এটা কি ঠিক করেছো পাপ তুই? করলে পাপের শাস্তি নিতে না হয় না ওই তো তোর কাছে কোনো পাপ করে নাই তোর কাছে কোনো পাপ করে নাই আমার কাজ করে নাই কিন্তু অন্যজনের কাজ করেছে কিসের কোনো পাপ করে নাই এই দুজন ওই বাড়িতে যে অন্যায়টা করছু হুম। এটি কি কি এটি কি অন্যায় তোর করছি, তোর কি তোর অন্যায় করছি? কি অন্যায় করছো মানে ওই বাড়ির কোনো সংসার কোনো হলে পারে এখন অভাব ছাড়া কোনো হলে পারে এখন সুখ শান্তি নাই এই সংসারটা তোরা শেষ করে দিছু কি লাগিয়েছিস তোরা কি মানব জাতিলা হ্যাঁ তোরা মানব জাতিলা হ্যাঁ তোরা মানুষের বাড়ি কাজ করিস না হ্যাঁ করি সেই কাজের বিনিময়ে হ্যাঁ তোদের পারিশ্রমিক দেয় না হুম দেয় হুম তাই সেই পারিশ্রমিক নিয়ে এসে তোরা বউ বাচ্চা আত্মীয় স্বজন সংসার সুখে করে খাস না হুম খাস কিনা হ্যাঁ তাহলে আমরাও ধর একটা মানব জাতির কাজ করতেছি সেই পারিশ্রমিক হিসাবে হুম আমাদেরকে তুমি একজনের খাওয়ান দেয় একজনের মন রাখতে 10 জনের মন নষ্ট করতে চাও এটা তোমার না, হলো না, পারিশ্রমিক না, না তুমি না, এটা না, না, এই বুঝে না, আমাকে দিচ্ছ না আমরা কিচ্ছু মন ওই রাখিনি। সোভানের না না চাচা ভাতিজার মধ্যে গন্ডগোল বাঁধাইছে কিসের জন্য জিজ্ঞেস করেন চাচা ভাইয়ের ভিতর কিসের গন্ডগোল আমি গন্ডগোল বাধাই কে বাদাইছে ওই আল্লাহর কসম ওই আল্লাহর কসম ওই আল্লাহর কসম আমরা গন্ডগোল বাধাইনি তুই একবার দিবি তিন তোমার আল্লাহ নাম নিস ঠিক! আল্লাহর নাম নেওয়ার জন্য তুই তাহলে আমাকে মারিস আমাকে শেষ করে দে শেষ করে দে আমাকে সেটার কথা তোমার কই তুই হলে পারে শেষ করে দে। নাকি তুমি আল্লাহর গুণগান দিয়ে এখান থেকে পাড়ি দিবে হ্যাঁ সুবহানে আবার হলে পারে গান সুবহানের হ্যাঁ আমাকে আঘাত দিস না আমাকে কষ্ট দিস না এটা কে এই পাঠাইছে পরিণাম। ওখানে কে পাঠাইছে ক তোদের মতনই একটা কবিরাজ কিসের লাই পাঠাইছে সেই কবিরাজের নাম শাহজাহান ক এই শাহজাহান কবিরাজ আমাকে ওখানে পাঠাইছে তো তুই নামাজ কালাম পড়িস তো তুই যা অন্যায় কাজ করছিস কিসের জন্য তোর এইগুলো করি তোর আমল করে লাভ কি ক তুই যদি অন্যায় কাজ জল করিস তোর আমল করে লাভ কি আমি তো কোনো অন্যায় করতেছি না তুই কি করছিস অন্যায় করছিস না কি করছিস আবার কিছু অন্যায় আমাকে করছিস খাওয়ান দিচ্ছে আবার অন্যায় লেখি আমাকে ওই থাকার জায়গা দিছে আমাকে ওখানে চালান করেছে
একটা একটা মানব জাতি যদি একটা জিন জাতি যদি চালান করে থাকে তাহলে যে লোক সেখানে যায় আমরা কিভাবে মুক্তি পাবো ওখান থেকে? এই আসনে যে তুই আমাকে আটকাইছু, এই আসন ভেদ করার মতন ক্ষমতা আমার কি আছে? আমার আছে? আছে? না তাহলে তুই এই আসনে যদি আমাকে সারা জীবন কার মনে যদি এখানে বন্ধ করে তুই যাস, এখানে ধান কি ছুটার ক্ষমতা আমার আছে? না তাহলে কিভাবে আমি ওখান ধান ছুটে আসবো আর অন্যায় না করে আমি কিভাবে থাকবো? এটা আমাকে বুঝা। তুই যে আমাকে আঘাত দিচ্ছু, ওই অবলাক যে ফুসা ফালাইছু, তোরা মানব জাতি কি পারিস? খালি সাধারণ কিছু তোরা কোরআনের আয়াত দি এবং কালো জাদু এবং ব্ল্যাক ম্যাজিক এইগুলি করি আমাদের মতন জিন জাতিক দি তোরা অন্যায় করাস, একজন অন্যায় করাস আর একজন লেগে শাস্তি দিস, এটি তো পারিস। এছাড়া আমার জীবনে কি আছে ক? কি আছে ক? আমাকে বুঝা। আচ্ছা ঠিক আছে, বুঝা আমার কথা ঠিক আছে, যুক্তি আছে কথা, বুঝতে পারছো? এখন যাই হয়েছে শুন, এখন যাই হয়েছে ভুল ভাঙতি মানুষ করে, বুঝতে পারছো? সবগুলি ভুল ভাঙতি করে। এখন যাই হয়ে গেছে, এখন তোরা দুইজন আছো না ওই জায়গায়, হ্যাঁ দুজনে আছো। আচ্ছা তাহলে তোরা দুজন এখন ওই জায়গা হেঁটে যেতে হবে যে আমি ওই জায়গাতে ইচ্ছাকৃত ভাবে যাইনি, ওরা চাচা ভাতিজা গন্ডগোল লাগাইছে চাচা যায়া কবিরাজের ধরেছে, ধরি আমাকে ওখানে চালানি করাইছে। এখন আমি নামাজ পূজা করি। শুন, আমি সত্য কথা করছি, আমরা জিন জাতি কোনো সময় মিথ্যা কথা করি না, সত্যের আশ্রয় নেব। আমি নামাজ পূজা করি, আমি ওই কবিরাজের কাছে অনুরোধ করেছি, দেখেন আমি এরকম ভাই বলছি, দেখেন হুজুর আমি নামাজ পূজা করি, আমাকে এই পাপ কাজ করায়েন না। কইছে তোর করতে হবে, কালো জাদু করেছে, তোর কোরআনের আয়াত ছুদি করে পড়িস আর ওই হারাম জাদু উল্টি করে পড়ি, কালো জাদু করেছে। ওই 3টি পাঁটার রক্ত দিয়ে আমাকে ওই জায়গার চালানি করেছে। আর ওই জায়গাত একটা এতখানি তাবিজ, সুখ তাবিজ যেটাকে বলা হয় তুই জানিস, ওই সুখ তাবিজের মধ্যে রক্ত দিয়ে আমার ইয়া করেছে, চালানি করেছে ওই জায়গার উপর। ওই জন্য ওখানে থাকি আমি। আজ 3 দিন আগেও, গত 3 দিন আগেও ওই কবিরাজের কাছে আমি গেছি, যা অনুরোধ করেছি, দেখেন মানুষের ক্ষতি আমি করতে চাইনি, কারণ আমি নামাজ পূজা করি, আমাকে দেয়া ক্ষতি করায়েন না। ও কি করছে জানিস? এই দেখ দেখ কি করছে, দেখছু? তুই কিন্তু দেখছু, এই দৃশ্যটা কেউ দেখতে পাবি না সাধারণ মানুষ। তুই তান্ত্রিক, তোর ভিতরে জাদুবিদ্যা আছে, একাধিক শক্তির অধিকারী তুই মন্ত্রে, তুই দেখতে পাবো। এই কাজ করে দিছে আমাকে, আমার কি কোনো দোষ আছে ক? তোর তো দোষ দেখতেছিস, তাহলে তুই আমাকে কি জন্য আঘাত দিল ক? পয়লা আসলে শয়তানি যা করলো, কিসের জন্য আঘাত দিল? আমার ভুলই হয়ে গেছে যা। আমি শয়তানি করেছি কিসের জন্য জানিস? কিসের জন্য শয়তানি করেছি? যাতে তুই, আমি মনে করছি যে তুইও আমাকে ডাকিছু, যে কোনো একটা খারাপ কাজ করাবো আমাকে দিই, এই জন্য আমি শয়তানি করেছি, যাতে তুই আমাকে দেখি ভয় করি, আমাকে আর খারাপ কাজে নিচ্ছি, এই জন্য আমি শয়তানি করেছি। এর জন্য যদি আমার ভুল হয় তো বোতল বন্ধ কর, আমাকে শেষ কর, আমাকে শেষ করে দে। তোর কোনো ভুল নাই, ভুল আমারই, আমি ফার্স্টে তোর শেষ সাথে করে দে আমাকে। অন্যায় করছি, এই জন্য তোর কাছে ক্ষমা চাচ্ছি, তুই কি আমাকে ক্ষমা করেছিস? না না না, ক্ষমা করে মালিক একজন না, তারপর আমি তো আমি অন্যায় তো তোর কাছে পানে করেছি। মনে পানে ক্ষমা করে দিছি। তুই তান্ত্রিক ভালো, আমি জানি, তোর যে কথার ব্যবহার এটি দেখে আমি বুঝেছি তুই ভালো মানুষ। আচ্ছা ভালো মানুষ, ভালো। শোন, তুই ভালো মানুষ। এখন যেহেতু তোকে অন্যায় কাজে পাঠাইছে, এখন কি তোরা কি যাচ্ছে নির্দিষ্ট কি চলে যেতে পারতিস কোনো জায়গায়? আল্লাহ তুমি মনে হয় মুখ বলে তাকাই চাও, আল্লাহ হ্যাঁ আমি চল্লাতে চাই, আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই, আমি মুক্তি জীবন চাই। তো তোরা কি নির্দিষ্ট করে যেতে পারতিস না? আমার কোনো কিছু করতে হবে? নির্দিষ্ট যদি যেতে পারনো নি তাহলে আমি আগেই চলে গেল নি। ফোনে যে 3টি পাঁটা দিয়া করা আছে, ওই 3টি পাঁটার বিনিময়ে একটা হয়, যেটা হয় একটা কিংবা 2টি, যদি আমার দুজনে মুক্তি করতে চান তাহলে 1 জোড়া পাঁটা লাগবে। সেই পাঁটার রক্ত দিই কিছু ব্ল্যাক ম্যাজিক করি, ওই যে সুখ তাবিজ আছে, ওই সুখ তাবিজটা আপনি যে কোনো ভাবে নষ্ট করে দিলে আমরা মুক্তি হয়ে যাব। হুজুর আচ্ছা আচ্ছা হুজুর, আচ্ছা ঠিক আছে, আপনার গায়ে আগুন, আমি কিছু মনে করবেন না। আচ্ছা ঠিক আছে, তোর ক্ষমা কথা করে দেন, শুনে মুক্তি করে দেন, ওখান আমার থেকে খুব কষ্ট লাগছে তোর কথা শুনে। আমাকে মুক্তি করে দেন, ওই এক জায়গাতে যেভাবে হোক, ভালো লাগে না। যেভাবে হোক, আমি হ্যাঁ। তোরে মুক্তি করে দেবো, আমি কথা দিই। আলহামদুলিল্লাহ। আমাকে 1 সপ্তাহ সময় দিই, 1 সপ্তাহের ভিতরে 1 সপ্তাহ আপনি যেদিন সময় চান আমি খুশি, 1 আপনার সপ্তাহ সময় মুক্তি দিলে করে ইনশাআল্লাহ দেন। আমি পারবো। আপনার এই দিন আমি কোনোদিন বলতে রাস্তা পারবো না। কাটাকাটি করা লাগবে না, আমি তোর কাছে আমি হলে পারে আমি ক্ষমা চাচ্ছি। তোর ওই তোর শিষ্য নাকি? হ্যাঁ,
ও আমার সাথে ওর থাকে। সাথেও ভুল করে ফেলাইছে, আমি অন্যায় না, করে না। ফেলাইছি, এর না, জন্য আপনি ও ভুল করেন নাই, বোঝায়। আপনি যে করছেন সঠিক করেছেন, আপনি ভুল করেন নাই। আপনি আমাদেরকে মুক্তি করে দেন, আপনার কাছে অনুরোধ, আপনি মুক্তি করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি একটা সপ্তাহ আর- সময় চাচ্ছি। আরে হুম, হুজুর, কও। আপনি একাধিক মন্ত্রের অধিকারী, হুম, আমি জানি। হুম, আপনি এমনও কাজ করতে পারবেন হুম, যাতে কোনো তান্ত্রিক বা কোনো কবিরাজ হুম, আমাদেরকে কোনো দিন হুম। কোনো আসনে হাজির করতে পারবে না। হুম। এই কাজটা করে দিন, আচ্ছা এই ঠিক আছে, কাজটা আমি করে কাজ দিন। করে দেবো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, তোর এর কথা জন্য আমি- আপনার খরচ হবে, আমি জানি। আমাদের জিন জাতি, আমাদের অনেক শক্তি আছে, কিন্তু আমাদের টাকা পয়সা নাই। আপনি এই কাজটা করে দেন, অনুরোধ আপনার কাছে। আচ্ছা ঠিক আছে, তোর কথা আমি রাখবো, যা তোর কথা রাখনো। আমি এক সপ্তাহের ভিতরে যা করা লাগে হ্যাঁ, আমি সম্পূর্ণ কাজ করি, তোরে মুক্তি করে দেবো। কিন্তু একটা সপ্তাহ তোরা ওই বাড়িতে যত কষ্টই হই, হ্যাঁ। যত কষ্ট হই ওই বাড়িতে কোনো অত্যাচার করিস আচ্ছা, না, ওই কারো কোনো কবিরাজ ক্ষতি করিস যদি না। আমাকে যত আঘাত দিক, না আঘাত দিতে পারলে আমি সে কাম করি, তোরে আমি ছাড়ি দেবো আচ্ছা না, ঠিক আছে, বুঝতে পারলি? তাহলে তো আমার কোনো কথাই নাই, আমি মুক্তি পাবো। আচ্ছা আপনি ঠিক আছে। মুক্তি করে দেন, আমি জানি। আমি নামাজ পড়ে আপনার জন্য দোয়া করব, আমি দোয়া করবো। আর ওখান থেকে মুক্তি পাইলে আমি মক্কা মদিনায় যাব, যাই আমি হজ করি, আল্লাহর কাছে আপনার জন্য পান খুলে দোয়া করব, আমি মুক্তি পাবো। নেন, আমি আগে কি করেছি জানেন? সপ্তাহে একদিন শুক্রবারের দিন আমি মক্কা মদিনায় যাই, মানব রূপে রূপে যে আমি নামাজ পড়েছি। আর আজকে 8টা মাস ধরে আমি মক্কা মদিনায় যেতে পারিনি, ওই জায়গায় বন্দি হওয়ার কারণে আমি যেতে পারিনি। আমার মনে খুব কষ্ট। ওই কবিরাজ নামাজ পড়ায় মানুষ, তারপরে এরকম কবিরাজ আমাদেরকে শাস্তি দিতে হয়েছে। আমি মেলা অনুরোধ করছি, শুনে নাই। আচ্ছা ঠিক আছে, তুই আর কাঁদাকাটি করিস নি, তোর সুযোগ ধর এখন আইছে, ভালো হ, ভালো হওয়ার সুযোগ আমি করে দিব। এই জন্য আমার যা করণীয় আমি করবো, বুঝতে পারছিস? তোরা এখন তোরা আমি বিদায় দিচ্ছি, তোরা নির্দিষ্ট দুজন চলে আচ্ছা ঠিক যা, আছে, ওখানে থাক। আর একটা সপ্তাহ সময় দিয়ে আমি এক সপ্তাহের ভিতরে তোরা আমি ওই জায়গা থেকে মুক্ত করে দিচ্ছি। তারপর তোরা যেখানে ভালো লাগে সেখানে যা থাকিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি আসন খুলে দেন, আমরা চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এ চল রে, চল রে। আল্লাহ আমাদেরকে আল্লাহ অনেক মুখ ধরে তাকাইছে, আল্লাহ আমাদের দোয়াগুলি কবুল করছে। চল চল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি দেখলেন যে আসলে কাজটা তো দেখলেন, আমি ফার্স্টে ওদের সাথে খারাপ আচরণ ব্যবহার করেছি, ভুলই হয়ে গেছে। কারণ ওরা খুব ভালো ভালো, কিন্তু বাধ্য, ওরা এই কাজ করা বাধ্য করেছে জন্য বাধ্য হ্যাঁ ওই বাড়িটাতে এরকম হলে পারে গান শয়তানি করেছে। তো হ্যাঁ, যেখানে কাজে ভাই তো দেখলেন যে আসলে- এখন কি ওই চাচা ভাতিজার সম্পর্ক ভালো হবে এখন? হ্যাঁ, চাচাফাজিদের সম্পর্ক ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। যদি ছড়া দিলেই তো ওই বাড়ির থেকে সমস্যার সমাধান হয়ে যাবে, হ্যাঁ, ওই বাড়িতে আর কোনো হিংসা টিংসা কিছু থাকবে না। সেটাই। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আরো ভালো ভালো প্রোগ্রাম যেন আমরা করতে পারি। এই বলে এখানকার মতো শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।